এতটা টাকা খরচা করে মেকআপ শিখে বসে আছি কিন্তু কাজই পাচ্ছি না। তাহলে সবটাই কি বেকার হয়ে গেল? আচ্ছা সত্যি করে বলো তো, যে কাজটা এতটা কষ্ট করে শিখেছিলে সত্যিই কি সেই কাজটার পিছনে মন দিয়ে খেটেছিলে? না, মন দিয়ে খেটে থাকলে আজকে এই কথাগুলো বলতে পারতে না। তোমাদের অনেকের মুখেই এই কথাগুলো আমি বারবার শুনি। তাই আজকে নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু দামি কথা তোমাদের বলবো, শুনতে থাকো। বলে রাখি, কোনো মামা মাসি দাদু পিসি তোমাদের কাজ দেবে না। তোমাদের কাজ দেবে সোশ্যাল মিডিয়া। আর যদি তোমাদের সোশ্যাল মিডিয়ার কথা বলি, ঝিঙ্কুরিয়া, ম্যাজিক মামনি, এঞ্জেল প্রিয়া, বাপরে সে কি নামের বাহার! তার ওপর অ্যালফাবেটের ওপর যে এক্সট্রা কারিকুলার ডিজাইন, মানে কারোর বাবার সাধ্য নেই যে মেকআপ আর্টিস্ট চাওয়ার জন্য তোমার নাম সার্চ করে তোমায় খুঁজে বের করবে। এবার আসি তোমার প্রোফাইলের ভেতরের গল্পে। বাই এনি চান্স কোনো ক্লায়েন্ট হয়তো মেকআপ আর্টিস্টের খোঁজে তোমার প্রোফাইলে ঢুকলো, বয়ফ্রেন্ডকে ট্যাগ করে মিম শেয়ার, বেস্ট ফ্রেন্ডকে প্র্যাঙ্ক করে মিম শেয়ার, এক্সকে টিস করে মিম শেয়ার। মানে তোমার প্রোফাইলে ঢুকলে তোমার কখন কি মনোভাব, মানে কখন দুঃখ পাচ্ছ, কখন খুশি হচ্ছ, কখন ভীষণ আনন্দে, কাজের বদলে সেগুলো বুঝতে পারবে। তারপর যদি আসি তোমার মেসেঞ্জারের কথায়, না তোমরা আবার খুব একটা মেসেঞ্জার রাখো না, কারণ মেসেঞ্জার রাখলেই নাকি আলফাল ভিডিও কল ঢোকে। কেন? একটা অথেন্টিক ক্লায়েন্ট একটা মেকআপ আর্টিস্টের খোঁজে তোমার মেসেঞ্জারে মেসেজ তো দিতেই পারে। আবার 9 মাসে 6 মাসে তোমার কারোর কাজ দেখে হয়তো মনে পড়লো যে না, তুমিও তো মেকআপ আর্টিস্ট, তোমাকেও তো কাজ পোস্ট করতে হবে, যাও বা কাজ পোস্ট করো, এমনকি লিখেও দাও যে ব্রাইডাল বুকিং ইজ গোয়িং অন, কিন্তু নিজের ফোন নাম্বারটা দিতে পারো না। কেন? কারণ তোমার ফোন নাম্বার দেওয়া মানেই তোমার ফোনে অজস্র ছেলের ফোন ঢুকবে। আরে ভাই, একটা অথেন্টিক ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টের খোঁজ করার জন্য কিংবা তোমার কাজটা দেখে পছন্দ করে তোমাকে বুকিং করার জন্য ফোন তো করতেই পারে। ভাবো, দিনের পর দিন এতগুলো ভুল করে বসে আছো, নিজেকে এতটা গুটিয়ে বসে আছো আর আফসোস করছো যে এতটা টাকা খরচা করে মেকআপ শিখলাম কিন্তু কাজই পাচ্ছি না। আবার যদি কোনো মেকআপ আর্টিস্টকে রেগুলার ভালো ভালো পোস্ট করতে দেখো, না আমার দ্বারা কিচ্ছু হবে না, সবাইয়ের ভাগ্য ভালো কিন্তু আমার ভাগ্য খারাপ। আর যদি এটা ভেবে থাকো যে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাকে সাত করে বরণ করে ডেকে বলবে যে আমার মেয়ের বিয়েতে সাজা কিংবা আমার ছেলের বউকে সাজা, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। এতদিনের অভিজ্ঞতায় একটা জিনিস বুঝেছি যে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। তাই নিজের দুঃখের গল্প অন্যের কাছে না শুনিয়ে কিংবা একটা কাজ পাওয়ার জন্য